হিমালয়ের নির্জন শৃঙ্গ, তুষারে মোড়া পাহাড়, ধ্যানমগ্ন শিব। তিনি তখন সংসার, কামনা, বাসনা সবকিছু থেকে দূরে। অন্যদিকে দেবী সতীর আত্মত্যাগের পর তাঁরই পুনর্জন্ম হিসেবে জন্ম নিলেন পার্বতী। পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা। বছরের পর বছর তিনি এক পায়ে দাঁড়িয়ে শিবের নাম জপ করতে লাগলেন। দেবতারা বিস্মিত হলেন। এমন ভক্তি, এমন ধৈর্য আগে কেউ দেখেনি। শিব পার্বতীর প্রেম ও ভক্তি পরীক্ষা করতে বৃদ্ধ সন্ন্যাসীর রূপে তাঁর সামনে এলেন। শিব নিজেরই নিন্দা করতে লাগলেন। ওই শিব তো ভস্মমাখা, গৃহহীন, অদ্ভুত এক যোগী। তাকে কেন চাও? পার্বতী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যিনি শিব তিনিই আমার সব। এই উত্তরে শিবের হৃদয় গলে গেল। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হল। সেই রাতই পরিচিত হল মহাশিবরাত্রি নামে। বিশ্বাস করা হয় এই রাতেই শিব তাণ্ডব ও ধ্যান উভয় শক্তিতে জাগ্রত থাকেন। এই ভক্তরা সারারাত জাগরণ করে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করেন। যে রাতে পার্বতীর তপস্যা সফল হয়েছিল সেই রাত আজও ভক্তদের আশার আলো। তাই বলা হয় শিবরাত্রি মানে শুধু উপবাস নয়, নিজের ভেতরের অন্ধকার কাটিয়ে আলোয় পৌঁছানো।